মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের সমস্ত পরীক্ষা কেন্দ্রে অন্তত 3টে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছে পর্ষদ। নিয়ম মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই ফেব্রুয়ারি মাসে দল পাঠাবে পর্ষদ। পড়ুয়াদের জন্য কড়া নিয়ম চালু করেছে পর্ষদ। আগামী 23শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। প্রায় 8 লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নেবে জীবনের প্রথম বড় পরীক্ষায়। তাতে এবার আর কোনো রকম অভিযোগের আঙুল তুলতে দিতে চায় না পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। তাই সব মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রেই এবার সিসিটিভির নজরদারির বিষয়ে ভাবনা শুরু করেছে পর্ষদ। প্রত্যেক মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রকে ন্যূনতম 3টি করে সিসিটিভি বসাতেই হবে। মধ্য শিক্ষা পর্ষদের তরফে এই মর্মে এই নির্দেশ ইতিমধ্যেই দেয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিকে। পরীক্ষার্থীরা যে পথ দিয়ে ঢুকবে, প্রধান শিক্ষকের ঘরে এবং প্রশ্নপত্র যে ঘরে রাখা হবে, মূলত এই 3টি ঘরেই 3টি করে সিসিটিভি বসাতে হবে। যে স্কুল পর্ষদের নিয়ম মানবে না, সেই স্কুল থেকে পরীক্ষা কেন্দ্র সরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে পর্ষদ। পর্ষদের এই নির্দেশ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পর্ষদের পর্যবেক্ষকরা সব পরীক্ষা কেন্দ্রে যাবেন। পরীক্ষা কেন্দ্রের যাবতীয় পরিস্থিতি খুঁটিনাটি সরজমিনে খতিয়ে দেখে তারা একটি রিপোর্ট পর্ষদের কাছে জমা দেবেন। কোনোভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় সে ব্যাপারে এবার প্রথম থেকেই কড়া অবস্থান নিতে চলেছে পর্ষদ। তাই সিসিটিভি ক্যামেরা বসিয়ে নিজেদের দায় শেষ করতে নারাজ পর্ষদের কর্তারা। নতুন নির্দেশে আরো বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীর নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগে পরীক্ষা শেষ হয়ে গেলেও প্রশ্নপত্র নিয়ে বাড়ি যেতে পারবে না। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের বাইরে যেতে পারবে না। তাই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থীকে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে যেতে দেওয়া হবে না। সাম্প্রতিককালে প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএড প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগেই সমাজ মাধ্যমে তা প্রকাশ হয়ে যাওয়ায় অভিযোগ উঠেছিল। কিন্তু প্রাথমিক টেটের পরীক্ষার ক্ষেত্রে আবার এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল পর্ষদ, যাতে প্রশ্নপত্র ফাঁস রুখতে সফল হয়েছিল তারা। ইতিমধ্যেই জেলা শিক্ষা আধিকারিকদের মারফত পরীক্ষা কেন্দ্রগুলিকে মৌখিক নির্দেশ পাঠিয়ে দিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তবেই প্রথম নয়, 2018 সালে ধারাবাহিকভাবে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় প্রশ্নের মুখে পড়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপরেই তৎকালীন পর্ষদ সভাপতি তথা বর্তমানে জেলবন্দি কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রুখতে প্রতিটি প্রশ্নপত্রের ব্যাগে একটি করে লোকেশন ট্র্যাকিং চিপ লাগানোর কথা বলেছিলেন। সঙ্গে আরও বলেছিলেন, পরীক্ষার দিনগুলিতে মধ্য শিক্ষা পর্ষদের দপ্তর থেকেই তার উপর নজরদারির কথাও জানিয়েছিলেন তিনি। কল্যাণময়ের আমলেই এই খাতে 1 কোটি টাকা বরাদ্দও করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। কখনো প্রশ্নপত্র ফাঁস রুখতে প্রশ্নপত্রের ব্যাগে কোনোদিনই চিপ লাগানো হয়নি বা তেমন কোনো উদ্যোগও লক্ষ্য করা যায়নি। কিন্তু এবার সিসিটিভি ও বেশ কিছু নতুন নিয়ম কার্যকর করে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সমূলে শেষ করতে চাইছে মধ্য শিক্ষা পর্ষদ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।